এই যে আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান ও ভারত, এই গত পরশুদিন ভারত তোমার পাকিস্তানকে তোমার মারছে, বোম মারছে। এটা কি আপনি জানেন? আমি অবশ্যই ফেসবুক দেখিনি, তবে তোমাদের মতো ছেলেপিলির কাছে শুনছি যারা মারিছে। ভারত তো বহুদিন আগে থেকে চেষ্টা করছে বাঁধাবে বাঁধাবো ভাব, বাংলাদেশকে যেরকম কিছুদিন আগে যুদ্ধ পরিণত করার জন্য খুব পায়তারা করল। তো যাই হোক, ভাগ্যক্রমে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিল বিধায় আমরা বাংলার মুসলিম জাতি ভারতের হাত থেকে রক্ষা পাইছি, এবং জাতিসংঘের থেকেও ভারতকে অনেক চাপের মুখে রাখছিল বাংলাদেশকে বাঁচানোর জন্য ডক্টর ইউনূসের সম্মানিতে। এখন ভারত পাকিস্তানকে হামলা প্রথম করেছে, পাকিস্তান তো পাল্টা হামলা করেছে। হ্যাঁ, পাল্টা আমরা আপনার গতকালকে করছি। তবে ইনশাল্লাহ সারা বিশ্বের মুসলিমরা যদি একত্রিত হয়, ভারতকে একবার উড়িয়ে দেওয়া হবে। সেই সাথে পাকিস্তানকে আমাদের সাহায্য করার অতি জরুরি প্রয়োজন। তবে বাংলাদেশের লোক তো একটু মুনাফেক, জি জি, হয়তো সাহায্য নাও করতে পারে, কিন্তু আমরা যদি বিপদে পড়ি, হ্যাঁ অবশ্যই পাকিস্তান আমাদের ভাই, তারা অবশ্যই আমাদের সাহায্য করবে। অবশ্যই অবশ্যই, এটাই আর কি। হ্যাঁ, পাকিস্তান এখন যেহেতু বিপদের মুখে, পাকিস্তানকে নিয়ে তোমার একটু কিছু বক্তব্য দাও। পাকিস্তানের পাশে আমরা তো আসি না, পাকিস্তানের পাশে অবশ্যই আমাদের থাকতে হবে, যেহেতু আমরা তো একদিন পাকিস্তানি ছিলাম। জি জি, পাকিস্তানি ছিলাম। ভারত ক্রিমিনালি করি আমাদের ভাই ভাইকে গন্ডগোল লাগিয়ে দিয়ে বিভক্ত করে দিল। হ্যাঁ, এখন সেটা তো ওদের রাজনীতি ছিল। জি জি, কিন্তু আমরা যে মুসলমান, মুসলমানের একত্রিত থাকতাম বিধায়, শক্তিশালী পাকিস্তান হয়তো বিধায় রাজনীতি করি ভারত আমাদের কাছ থেকে দুই ভাগ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আস্তে আস্তে মুসলিম কান্ট্রিকে ভারত ভাবছে, হ্যাঁ, এবং ভারতের যেসব মুসলমান আছে তাদের উপর প্রচন্ড অত্যাচার করছে, মসজিদ মাদ্রাসা ভাঙি ফেলছে, পাকিস্তানকে ধরছে। হয়তো বাংলাদেশকে ধরতো, কিন্তু ইউনূসের কারণে ধরতে পারছে না। দেখ, পাকিস্তানকে যখন ধরেছে, আমরা যতটুকু পারি ইনশাল্লাহ পাকিস্তানকে সাহায্য করার চেষ্টা করব। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সবাই আহ্বান করবো যে জেতা দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যেভাবে দিয়ে হোক, যাতে তাদের সাহায্য করতে পারি। জানমালের, হ্যাঁ হ্যাঁ, এই কামনায় আমরা করছি আর কি। হ্যাঁ।